এবং এইটা প্ল্যান্টগুলো দুই ধরনের প্ল্যান্ট আছে, একটা হচ্ছে বেজ লোড পাওয়ার প্ল্যান্ট, যেটা একদম একদম সবসময় এটা উৎপাদিত হবে, আর একটা হচ্ছে পিক লোড পাওয়ার প্ল্যান্ট, যেটা যখন চাহিদাটা বাড়ে তখন ওইসব প্ল্যান্টগুলোকে এনগেজ করা হয়। তো বেজ লোড পাওয়ার প্ল্যান্ট টোটাল 52টা আছে বাংলাদেশে, এবং এই 52টা বেজ লোড পাওয়ার প্ল্যান্টের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী যে দুইটা পাওয়ার প্ল্যান্ট ফার্স্ট পজিশনে, এর মধ্যে একটা হচ্ছে সামিট পাওয়ারের। আমরা মাত্র 3 টাকা 17 পয়সাতে টাকাতে আমরা 1 কিলোওয়াট/আওয়ার বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এবং বাকি 3টা প্ল্যান্ট আমাদের এই বেজ লোডে, একটার অবস্থা হচ্ছে 10ম, আরেকটার অবস্থান হচ্ছে 28তম, 28। সো আউট অফ 52 বেজ লোড পাওয়ার প্ল্যান্টস, প্রথম পজিশন আমাদের, 10th পজিশন আমাদের, 28 পজিশন আমাদের। আমি একটু তুলনা করি যে ফার্স্ট পজিশনে যে আমাদের প্ল্যান্টটা আপনার মেঘনাঘাট, এটাতে উৎপাদন খরচ হচ্ছে 3 টাকা 17 পয়সা, এটা হচ্ছে ক্যাপাসিটি পেমেন্ট সহ। এবং 52তম পজিশনে যে প্ল্যান্টটা আছে তার উৎপাদনের খরচ হচ্ছে 21 টাকা 66 পয়সা পার কিলোওয়াট আওয়ার। এবং আমাদের অবস্থা হচ্ছে ফার্স্ট, 10th অ্যান্ড 28। এবং পিক লোড যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, পিক লোড পাওয়ার প্ল্যান্ট টোটাল 52টা আছে। এই যে এখানে দি লিস্ট অফ দি বেজ লোড, আমি টেক্সট মার্কার দিয়েছি। ফার্স্ট, 10th এবং 28th পজিশন হচ্ছে আমাদের সামিট পাওয়ারের। এবং পিক লোড যে 92টা পাওয়ার প্ল্যান্ট আছে, তার মধ্যে আমাদের পাওয়ার প্ল্যান্টের অবস্থান হচ্ছে 26, 32, 34 এবং 52। এবং আমাদের লাস্ট যে সবচেয়ে বেশি খরচ হয় যে পাওয়ার প্ল্যান্টটাতে, তারপরেও আরো 40টা পাওয়ার প্ল্যান্ট আছে যার উৎপাদন খরচ আরো বেশি। আমাদের প্ল্যান্টগুলোতে যে পিক লোড প্ল্যান্টগুলোতে অ্যাভারেজে 14-15 টাকা মতন খরচ হয়, এবং লাস্টের দিকে যেগুলো আছে সেগুলো 52 টাকা পর্যন্ত এটার দাম বিভিন্ন। কারণ প্রত্যেকটা বিদ্যুৎ কেন্দ্রের জন্য পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট ইজ ডিফারেন্ট এবং রেটটা ইজ ডিফারেন্ট। এবং ক্যাপাসিটি পেমেন্ট নিয়ে নানা ধোঁয়াশা মানুষের মধ্যে। হোয়াট ইজ ক্যাপাসিটি পেমেন্ট? ক্যাপাসিটি পেমেন্টের মাধ্যমে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। ক্যাপাসিটি পেমেন্ট ছাড়া পৃথিবীর কোনো নজির নাই কোনো দেশে কোনো পাবলিক এন্টারপ্রেনার এই মিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করে বিদ্যুৎ কেন্দ্র করবে। এখন ক্যাপাসিটি পেমেন্টের একটা দিক যেটা সবাই সবসময় বলে, যে আপনি বিদ্যুৎ না নিলেও ক্যাপাসিটি পেমেন্ট দিতে হয়। যেরকম আমি একটা বাড়ি ভাড়া নিলাম 10 দিনের জন্য, 1 মাসের জন্য। আমি যদি 15 দিন ছুটিতে আমার দেশের বাড়িতে যাই, ওই 15 দিনের ভাড়া তো আমাকে দিতে হবে। তথাপি কিন্তু সামিটের প্ল্যানগুলো কিন্তু অনবরত চলছে। আমি আপনাকে শুধু একটা স্ট্যাটিস্টিক্স আমি এনে রেখেছি, যে অগাস্টের আন্দোলনের পরে অগাস্ট 24 থেকে এপ্রিল 26 পর্যন্ত আমরা কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করেছি। সামিটের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 1955 মেগাওয়াট। দ্যাট মিনস 20 কোটি একটা মানুষের দেশের 7.36% বিদ্যুৎ আমরা উৎপাদন করি। এবং গত আপনার অগাস্ট 24 থেকে এপ্রিল 26 পর্যন্ত আমরা এখন পর্যন্ত 1,16,00,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি, 11.656 মিলিয়ন মেগাওয়াট। এবং এটা যদি আমরা ডে ধরি, অগাস্ট 24 থেকে এই 26শে এপ্রিল পর্যন্ত 368 ডেজ, প্রতিদিন আমরা অ্যাভারেজে উৎপাদন করেছি 18,271 মেগাওয়াট এভরিডে। এবং আমরা যদি এই 338 দিনকে ঘন্টায় ভাগ করি, প্রতি ঘন্টায় আমরা উৎপাদন করেছি 761 মেগাওয়াট বিদ্যুৎ অনবরত অগাস্ট থেকে এই পর্যন্ত। এবং এখন পর্যন্ত শুধু সামিটের আমরা বিল জমা দিয়েছি 12,626 কোটি টাকা আমরা। কারণ এই বিলটা হচ্ছে আমরা যে তেল আমদানি করি, এই তেলের বিল, বিদ্যুৎ যে উৎপাদন করি বিদ্যুতের বিল, এগুলো মিলে। এবং এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা পেয়েছি 10,585 কোটি টাকা। এবং এখন পর্যন্ত আজকে পর্যন্ত সামিটের পাওনা হচ্ছে 3,163 কোটি টাকা। আমি এত কোটি টাকা আমি শূন্য মিলাতেও পারবো না। এবং সরকারের সাথে, জি, সরকারের কাছে পাওনা। এবং সরকারের সাথে যে এগ্রিমেন্ট পিপিএ অনুযায়ী, সরকার যদি 30 দিনের মধ্যে তেলের মূল্য পরিশোধ করতে না পারে, সেই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসাররা তারা বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিতে পারে। বিকজ আমরা তো এলসি খুলে ব্যাংকের লোন নিয়ে আমরা তেলটা আমদানি করি, এবং 30 দিনের মধ্যে আমরা তেলের মূল্যটা পেলে আমরা পরিশোধ করে আবার এলসি খুলতে পারি। অ্যাজ অন টুডে আমাদের এই ফিউলের বিল হচ্ছে 7 থেকে 8 মাস বিলম্বিত। তারপরেও ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসাররা
একদিনের জন্য বিদ্যুৎ উৎপাদন বন্ধ করেনি। এই ৭-৮ মাসের ইন্টারেস্ট লসটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসাররা নিচ্ছে। এবং আমি সত্যিকার অর্থে বলতে চাই, এ দেশের উন্নয়নের পিছনে, ডেভেলপমেন্টের পিছনে নট অনলি সামিট, অল দি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার্স হ্যাভ প্লেড এ সিগনিফিক্যান্ট রোল। টোটাল আমাদের বিদ্যুতের ৪৮%, অলমোস্ট 50% অফ দি এনার্জি ইজ বিং প্রডিউসড বাই ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার। আমরা সামিট আছি, ইউনাইটেড আছে, আরো অনেক ওরিয়েন আছে, কনফিডেন্স আছে, অনেকগুলো বিদ্যুৎ প্ল্যান্ট আছে, এবং আমরা কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিয়ে যাচ্ছি এবং জনগণ বুঝতে পারছে না যে আমরা লস ইনকার করেও। সো এখানে যে আমরা বিদ্যুৎ উৎপাদন না করে আমরা ক্যাপাসিটি পেমেন্ট নিয়েছি, এটা সত্যিকার অর্থে একটা সত্যি কথা না। আমরা নিয়মিত বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছি, এবং অ্যাজ অন টুডে একটা কোম্পানি যদি ৩,০০০ কোটি টাকার ঊর্ধ্বে যদি দেনা থাকে, ৩০ দিনের পরিবর্তে যদি ৭ থেকে ৮ মাস বিল বকেয়া থাকে, সেই ক্ষেত্রে তো চালানো খুব ডিফিকাল্ট। এবং বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতেও সামিট, এই যুদ্ধের মধ্যেও আমরা ২০,০০০ মেট্রিক টন তেল এনেছি। এবং এই যে অগাস্ট 24 থেকে 26 এপ্রিল পর্যন্ত আমরা এখন পর্যন্ত প্রায় ১,০০,০০০ মেট্রিক টন আমরা তেল ক্রয় করেছি বিপিসি থেকে, এবং ৩,১৭,০০০ মেট্রিক টন আমরা তেল বাইরে থেকে আমদানি করেছি। আমাদের মতন অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসাররাও আমদানি করেছে। সো এখানে সার্বিকভাবে এই সিস্টেমটা না জেনে শুধু ক্যাপাসিটি পেমেন্টের কথা বললে, এবং আপনি দেখেন ক্যাপাসিটি পেমেন্ট বলা হয় আমাদের, যদি আপনি তুলনা করেন আদানির সাথে যে চুক্তি হয়েছে, ২৫ বছরের চুক্তি, 25 ইয়ার্স, এবং এই চুক্তিতে ক্যাপাসিটি পেমেন্ট হচ্ছে ২১.৪৫ মার্কিন ডলার পার কিলোওয়াট মান্থ, ২১.৪৫, এবং ওর তুলনায় সামিটের ক্যাপাসিটি পেমেন্ট $১০ আশেপাশে, মানে অলমোস্ট হাফেরও অনেক কম। এবং আমাদের যে ক্যাপাসিটি পেমেন্ট সামিটের, এটা অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অলমোস্ট সেম, ভেরি লেস কম্পেয়ার টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড কম্পেয়ার টু দি এনার্জি দ্যাট উই বাই ফ্রম আউটসাইড। এবং এই জন্য আমি বলতে চাই যে আমি এই দুনিয়াতে এসে আই এম ভেরি ইমপ্রেসড টু সি হাউ অল দি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স, হাউ ভিশনারি দে আর।